মুখ্যমন্ত্রীর বাড়িতে চায়ের নেমন্তন্ন থেকে ঝড় বৃষ্টি, কোনো কিছুতেই আটকানো যাচ্ছে না আন্দোলনরত চিকিৎসকদের। দুর্যোগ মাথায় নিয়ে মহামিছিল হলো সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত। তিলোত্তমাকে সুষ্ঠু বিচার পাইয়ে দিতে মরিয়া ক্ষুব্ধ জুনিয়র ডাক্তার ফোরাম। রাজপথের এই আন্দোলনের সাথে সংহতি সর্বস্তরের মানুষের। আমরা ভয়ঙ্করতম শাস্তি চাই সন্দীপ ঘোষের। স্কুলের ছাত্র হয়ে বলছি, ভয়ঙ্করতম শাস্তি চাই। জুনিয়র চিকিৎসকদের এই অদম্য সাহস ও মনোবলে অভিভূত খোদ তৃণমূল কংগ্রেসের নেতারাও। এমন গণ আন্দোলনের জোয়ার আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন আসানসোলের সংসদ সদস্য ও বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। তবে টালিউড সুপারস্টার ও সংসদ সদস্য দীপক অধিকারী দেব মনে করেন, দিদি পদত্যাগ করলে দাদা আসবেন ক্ষমতায়। আন্দোলন হোক নারীদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে। ক্ষমতার পালাবদল কোনো সমাধান নয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। कुछ लोग कर रहे हैं, भीड़ आ रही है। मैंने ऐसी भीड़, ऐसा प्रदर्शन और शायद ऐसी एकता भी नहीं देखी हमने सालों साल में। আন্দোলনটাকে সাধুবাদ জানাই। আজকে এই সরকার আছে, কালকে অন্য সরকার আসবে। আজকে দিদি বলছে রিজাইন করবে, তার মধ্যে অন্য কোনো দাদা আসবে। তাহলে একটা নবান্ন ঘেরাও তো করে তো লাভ নেই। তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো। তবে ঘন্টার পর ঘন্টা মুখ্যমন্ত্রীকে বসিয়ে রেখেও আলোচনায় বসতে রাজি না হয়ে আন্দোলনকারীরা রাজ্য সরকারকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন রাজ্যের অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছোট এরা, সুতরাং তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার কথা নির্দেশ দিয়েছিলেন এবং অনুমতি দিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে তারা 9টা অবধি কিছু বললেন না। এদিন সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদা আদালতে নেয়ার সময় জনরোষের মুখে পড়েন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আদালতের চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মেনে আরজিকর মেডিকেলের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ওসিকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি বিশ্বকর্মা পূজার দিন আগামী মঙ্গলবার। বৃষ্টিতে ভিজলে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতার এমন বক্তব্যের মায়ায় ধরা দিচ্ছেন না চিকিৎসকরা। এমনকি তদন্ত রাজ্য সরকারের হাতে নেই, সিবিআই দোষীদের শাস্তির আওতায় আনবে এসব বলেও কর্মক্ষেত্রে ফেরত পাঠানো যাচ্ছে না আন্দোলনকারীদের। এই যখন পরিস্থিতি, তখন বারবার পিছলে যাওয়া রাজ্য সরকার কিভাবে এই জনরোষ থামাবে, সেদিকেই নজর গোটা ভারতের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।